নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি মটর ডাল করব টমেটো দিয়ে। এটা খেতে খুব ভালো লাগবে, কোনো ঝামেলা ছাড়াই এইভাবে আমি মটর ডালটা রান্না করি। দেখুন, মটর ডালটাকে আমি ভালো করে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে কাটা দিয়ে আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে গরম করে নিয়েছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর টমেটোটাকে কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য বেশি কিছু লাগবে না, সর্ষে আর শুকনো লঙ্কা। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে। ফোড়নটা দিয়ে একটু লাল করে আমি ভাজা করে নিচ্ছি। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিগুলো এবার আমি এগুলোর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি যেহেতু নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করেছিলাম, ওই জন্য অল্প পরিমাণে নুন দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। হাফ চামচের থেকেও কম চিনি দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এবারে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি দিয়ে দিয়েছি। এবার এটা ফুটবে। টমেটো দিয়ে ডালটা আমার হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে এইভাবে টমেটোর ডালটা করবেন, খুব ভালো লাগবে। টমেটো দিয়ে মটর ডাল, এটাকে আমি এবার নামিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে মটর ডালটাকে আমি নামিয়ে দিয়েছি। ঠিক এইরকম হয়েছে দেখতে। আমি যে এরকম ভাবে করলাম, একবার সেই রকম ভাবেই মটর ডালটিকে টমেটো দিয়ে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।